গুড মর্নিং বন্ধুরা, পিয়ালির গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, বাজছে এখন ওই সকাল 9:30টার মতো। ফ্লিপকার্টে কালকে কিছু মুদিখানার জিনিস অর্ডার করেছিলাম, তাই সেইগুলোই এসেছিল এখন ডেলিভারি দিতে। তাই সৌরভ গিয়েছিল ওইগুলো নিয়ে আসতে। চলুন এবার বাড়ির ভেতরে গিয়ে খুলে দেখি সব জিনিসপত্র ঠিকঠাক এসেছে কিনা। একটা হিমালয়ের ফেস ওয়াশ, একটু নুন, একটু বেসন, একটু কালো মসুর, আর এই মধুটা না প্রত্যেক দিন সকালবেলা সৌরভ খালি পেটে 1 চামচ করে খায়। ব্যাস এইগুলোই অর্ডার দেওয়া ছিল। এখন বাজে ওই ঘড়িতে বেলা 12:30টার মতো, আর এখানে সৌরভের ঠাকুর পুজো করা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ইসকন মন্দির থেকে যে রাধাকৃষ্ণের ফটো ফ্রেমটা নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা নিয়ে এসেছি, সুন্দর না? আর এই ঠাকুরের তাকটার ওপরেই আছে আরেকটা তাক। এই তাকটাতে আমি রাখি ঠাকুরের বাকি জিনিসপত্রগুলো, গঙ্গা জল, ধূপ, এইসব। এখন বাজে ওই ঘড়িতে বেলা 12:30টার মতো, আর এখানে আজকে দুপুরের সব রান্না আমার হয়ে গেছে। আর এটার মধ্যে আছে সকালবেলা ডাল ভিজিয়ে গুঁড়ো করে রেখেছি মিক্সিতে, খাওয়ার সময় গরম গরম বড়া করে নেবো। ভাতের সঙ্গে না এই ডালের বড়া গরম গরম খেতে বেশ ভালোই লাগে। আর এখন যাব বাইরে, তার আগে একটা লেবু নিয়ে নিচ্ছি। আর এই শীতের সময় না রোদে বসে দাঁড়িয়ে লেবু খেতে না বেশ ভালোই লাগে। আর এই শীতের সময় দেখেছি কমলা লেবুগুলো না বেশ ভালো পাওয়াও যায়। আর এখানে আমি বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের গলির পুরো রাস্তাটাতে না এভাবে তার বিছিয়ে পড়ে রয়েছে। ওই জন্যই মনে হয় আজকে সারাদিন কারেন্ট নেই, মনে হয় কারেন্টের কোনো কাজ হচ্ছে, সেই জন্য। জানি না এখন কারেন্ট কতক্ষণে আসবে। আর এই যে এখানে আমি লেবুটাও ছাড়িয়ে নিয়েছি, এবার এক পিস খেয়ে দেখি এই লেবুটা কেমন খেতে। এর আগে যতগুলো লেবু খেয়েছি বেশ ভালোই খেতে ছিল, এটাও মনে হয় ভালোই হবে খেতে। না, ভালোই খেতে লেবুটা। আর এখন বাজে ঘড়িতে ওই বেলা 1টার মতো, আর এখানে আমি ডালের বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ সৌরভ এখন ভাত খেয়ে দিয়ে কোম্পানি আসতে যাবে। এই পুরো সপ্তাহটা তো এখন ওর বি শিফটে ডিউটি চলছে, সেই জন্য। আর আজকে দুপুরের মেনু আছে ওই শুক্তো, চাটনি, ভেন্ডি ভাজা আর ডালের বড়া। চলুন, ডালের বড়াগুলো তো হয়ে গেছে, এবার সৌরভকে দিয়ে দিই তাড়াতাড়ি। আর এখন বাজে ঘড়িতে ওই দুপুর 1:30টার মতো। সৌরভের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রেডি হয়ে এখন বেরোচ্ছে কোম্পানি যাওয়ার জন্য। সৌরভ কোম্পানি চলে যাওয়ার পর আমিও দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম। দিয়ে এখন ঘুম থেকে উঠে এসেছি এখন ছাদে জামা কাপড় তুলতে, প্রত্যেক দিনের মতো। আর এখন বাজছে ঘড়িতে ওই বিকেল 5:30টার মতো। আর এখানে আমি ছাদে এসেই না চারপাশটা দেখতে শুরু করে দিয়েছি। আর আজকে কারেন্টটা এসেছিল ওই দুপুর 3টের দিকে। যাই হোক, শীতকাল বলে অতটা অসুবিধা হয়নি, গরমকাল হলে হয়তো একটু অসুবিধা হতো। বাজছে ঘড়িতে ওই সন্ধ্যে 7টার মতো, আর আমি এখানে বসাবো এখন ছোলার ডালটা সেদ্ধ করতে। আলু দিয়ে বসাবো আজকে, ছোলার ডালটা আলু দিয়ে করব। ছোলাটা আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আলুটা কেটে ধুয়ে রেখেছি এখানে এই যে সেদ্ধ করতে বসাবো বলে। আর আমি না ভেবেছিলাম যে আজকে হয়তো বৃহস্পতিবার, সেই জন্য সকালবেলায় রান্নাবান্না সেরে নিয়ে আমি এখানে তরকার কলাই ভিজিয়ে রেখেছিলাম কাল রাত থেকে, সেটাই হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম। কিন্তু কি আর করা যাবে, পরে জানতে পারলাম সৌরভ বললো যে আজকে শুক্রবার, তবে আমি নিরামিষ রান্নাবান্নাই করেছি আজকে। যাই হোক, তো হচ্ছে যখন আজকে দেখলাম যে শুক্রবার, তো ওই জন্য ওইটা বাদ দিয়ে এখন ওই বানাবো হচ্ছে ছোলার ডাল। বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, এটা এখন সেদ্ধ। আর আমি আজকে রুটিটা আগেই করে রেখে দিয়েছি, তো এখন ছোলার ডালটা করলেই শুধু হয়ে যাবে। আর এখানে দেখুন, আমি গলিটার পাশে যে গলিটা আছে সেই গলিটাই না একটা বাড়িতে মনে হচ্ছে যে বিয়ে বাড়ি লেগেছে। দেখুন গেটটাও কি সুন্দর সাজিয়েছে, আর পুরো বাড়িটাও কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এবার এটা বসাবো। এখানে আমি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু খড়ে গেলে ডালটা দিয়ে দেব। এখানে ডালটা একটু ফুটছে, আর চিনি দেবো। এখানে ডালটা হয়ে গেছে, এবার এটা অর্ধেকটা ঢাকা থাক, গরম আছে সেই জন্য।
তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।